তো আজকের থেকে আমরা ভগবদ গীতা প্রথম অধ্যায় শুরু করব। আর প্রথম অধ্যায়ে নাম আমরা সকলেই জানি, বা যারা গীতা পড়েন না তারা হয়তো জানে না। আর প্রথম অধ্যায়টি হচ্ছে বিষাদ যোগ। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে দুঃখে বাস করে। তাই অর্জুন দুঃখ পেয়েছেন, সেই দুঃখ সম্বন্ধে কি ভয়ানক বিষয় সেটা আমরা প্রথম অধ্যায় শ্রবণ করে আমরা বুঝতে পারব। প্রথম শ্লোকে প্রশ্ন করা হয়েছে, কার দুঃখ? ধৃতরাষ্ট্রের দুঃখ। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামক পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয় আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কি করলো? তা আমাদের এখানে বুঝতে পারি, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই শব্দ দুটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধর্মক্ষেত্রে সবসময় অধর্মের পরাজয় হয়। আমরা দেখতে পারি এই জগতে যারা ধর্ম করে তাদের জয় নিশ্চিত, কিন্তু হয়তো কিছু সাময়িক দুঃখ তাকে পেতে হয়। আমরা মহাভারতের দৃষ্টান্ত দেখতে পারি যে সেখানে যুধিষ্ঠির মহারাজ ধর্ম করেছেন বলে তাকে অনেক সহ্য করার ক্ষমতা তিনি পেয়েছেন। কারণ আমরা দেখতে পারি সেই যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চ পাণ্ডব তারা অধর্মের দ্বারা পীড়িত হয়েছিল। কেন? ধর্ম অর্থ হচ্ছে সহনশীল, ধর্ম অর্থ হচ্ছে নম্রতা, ধর্ম হচ্ছে পৃথিবীকে ধারণ করা। আর আমরা দেখতে পারি যে যারা পৃথিবীতে ধর্ম করে তাদের দুঃখ বেশি। কেননা যারা ধর্ম করবে তাদের দুঃখ এজন্যই থাকবে কারণ তাদের জীবনের অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি সংশোধন করাচ্ছেন ভগবান। কারণ ব্যক্তি যদি ত্রুটি শূন্য না হয় তাহলে সে কখনো ভগবানের কাছে ফিরে যেতে পারে না। কারণ পঞ্চ পাণ্ডবদের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেরেছি যে তারা ধর্ম যাজন করেছেন, আর ধর্মের কারণে তাকে অনেক অত্যাচার অন্যায় সহ্য করতে হয়েছে। লাস্ট পর্যায়ে ধর্ম যখন জয় হয়েছেন সেখানেও ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্ররা তাকে রাজ্য দিতে সম্মত হয়নি। তখন এই যুদ্ধের আয়োজন হয়। এখানে দুটি কথা বলেছেন, আমার এবং তোমার। ধৃতরাষ্ট্র এই কথা দুটি বলেছেন। এই কথা দুটিতে মনোব্যক্ত হয় যে ধৃতরাষ্ট্র তার পুত্রদের প্রতি কত মোহিত বা আসক্তি। এই জগতের মানুষ ঠিক তাই, যে তারা জড়জগতের পুত্র সন্তান, স্ত্রী, এদের প্রতি আসক্তির কারণে তারা দুঃখ পাচ্ছে, যেমন ধৃতরাষ্ট্র পেয়েছেন। তার অতিরিক্ত পুত্রের মোহের কারণে তার সমস্ত
কিছু হারিয়ে যেতে হয়েছে। ধৃতরাষ্ট্র যদি চিন্তা করত বা এবং সঞ্জয়ের উপদেশ শ্রবণ করত এবং সেই সাথে সাথে যদি তিনি তার পুত্রদের নিষেধ করতেন এবং তিনি যদি বলতেন যে ওদের পাস গাও দাও, তুমি তো বিশাল সাম্রাজ্যের অধিপতি, তাহলে কিন্তু এই যুদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র তার পুত্রের মোহের প্রতি আসক্তি, সেই জন্য ধৃতরাষ্ট্র যা তার পুত্র যা করতো তার সবই ভালো লাগতো। অন্যায় করলো ধৃতরাষ্ট্র সাপোর্ট দিত, ভালো করলো সাপোর্ট দিত। এটি হচ্ছে পিতার মূর্খতা। এবং প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য ব্যক্ত করেছেন, ধৃতরাষ্ট্র হচ্ছেন মহামূর্খ। কেন? কারণ সে ধর্ম সম্বন্ধে অজ্ঞ। আর এই অজ্ঞতার কারণে ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি অত্যন্ত মোহিত এবং আসক্তি হওয়ার ফলে সে তার এইরকম মোহিত বন্ধন এসে তার সাম্রাজ্যকে হারিয়ে যেতে হয়েছে। তা আমাদের ক্ষেত্রেও তাই, এই জগতের মানুষ যত বিষয়ের প্রতি আসক্তি হবে তত তার দুঃখ অধিক মাত্রা পাবে এবং অধিক মাত্রায় সে লাভ করবে। কারণ কোনো কিছুর প্রতি আসক্তি হওয়া ঠিক না। সবকিছু থাকবে কিন্তু তার প্রতি আমার আসক্তি থাকবে না, সেটাই হচ্ছে বুদ্ধিমত্তা। আসক্তি হচ্ছে মূল দুঃখের কারণ। এই জগতের একটা ছেলে যেমন সাধারণ তার আসক্তি মোবাইলের প্রতি, একটা যুবক ছেলে তার আসক্তি একটি যুবতীর দেহের প্রতি, আর একটি বিবাহিত পুরুষের আসক্তি তার স্ত্রীর দেহের প্রতি। আর এই আসক্তির কারণে সে অধিক মাত্রার দুঃখ পায়। আর এই দুঃখ পাওয়ার কারণে সে তার ধর্ম করার যে মনোবৃত্তি সে ভুলে যায়, অন্ধ হয়ে যায়। কারণ বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে কৃষ্ণ নাহি হয় ভজন। সেখানে বোঝা যাচ্ছে যে বিষয়ের আমরা অন্ন খাচ্ছি, তো মলিন হচ্ছে মন, সেখানে ভজন করা আমার পক্ষে সম্ভব না। আজকের শ্লোকে সেটাই শিখানো হয়েছেন। ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে এই জগতেই আমরা ধর্ম করলে ধর্মক্ষেত্রে যাপন করতে পারি, এবং যদি আমরা এই জগতে কুরুক্ষেত্র অর্থাৎ যুদ্ধ করার মনোবৃত্তি থাকে, তাহলে আমরা হিংস্র মনোবৃত্তি নিয়ে আমরা পৃথিবীতে বাস করতে পারি। আর এখানে আরো দুটি কথা বলেছেন, আমার এবং তোমার। এই আমার এবং তোমার কারণে পৃথিবীতে দ্বন্দ্বের মূল কারণ হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে আজকের শিক্ষা।